বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ গণ অভ্যুত্থান করে, জনগণের অভ্যুত্থান করে, ছাত্র জনতার অভ্যুত্থান করে এই দেশ থেকে তার ক্ষমতাকে অপসারণ করেছে এবং শেখ হাসিনা সর্বশেষ নিজেই পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যেটার প্রমাণ আপনারা দেখেছেন গণভবন কিভাবে জনগণের ভবনে পরিণত হয়েছে। এই দেশের জনতা থাকতে কোনোদিন শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন করে রাজনীতি করার সুযোগ নেই। যদি সুযোগ থাকতো, তিনি যদি জনগণের কাছে মাপ চেয়ে এদেশের আইন আদালতের মাধ্যমে বিচারকে মেনে নিয়ে জেলে যাইতেন কিংবা ফাঁসির কাস্টে ঝুলে যাইতেন, তাহলে তার এই দেশে থাকার অধিকার ছিল। কিন্তু যেহেতু তিনি বাংলাদেশের আইন আদালত সবকিছুকে অবজ্ঞা করে একটি বিশেষ পারমিশন নিয়ে তারপরে বিদেশে পালিয়েছে, অতএব আওয়ামী লীগের কোন রাজনীতি বাংলাদেশে আগামী দিনে এদেশের জনতা কেউ করতে দিবে না ইনশাআল্লাহ। এই সজীবজের জয় বলেন আর তার পুত্র সন্তান আত্মীয় স্বজন বলেন, তাদের মতো এদের বক্তব্য দিয়ে প্যানিক সৃষ্টিতে আমাদের কোন ধরনের নাচানাচির দরকার নাই। আমাদের নাচতে হবে দেশ গঠনের জন্য, মানবতার গঠনের জন্য, বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য। অতএব আমাদের কাজ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আলেম ওলামা, পীর মাশাইখ, ইসলামপন্থী এবং অন্য ধর্মের অন্য মতের সকল মানুষে মিলে বাংলাদেশকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করবে ইনশাআল্লাহ। চোর, ওই ডাকাত, যারা লুটেরা, যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, স্বাধীনতাকে বিকৃত করেছে, মানুষদেরকে ফাঁসি দিয়েছে, খুন করেছে, গুলি করেছে, হত্যা করেছে, আমার ভাইদেরকে হাজার হাজার মানুষের লাশ গোপন করেছে, তাদেরকে আর যাই হোক বাংলাদেশে কোনোদিন আসতে দেওয়া হবে না। আগামী নির্বাচন হবে বাংলাদেশের যারা জনপ্রিয়, বাংলাদেশের যারা দেশপ্রেমিক, তারাই নির্বাচনে অংশগ্রহণ করবে। জনগণ সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় আসবে, কে আসবে না। কিন্তু জনগণের বাহিরে এই দেশে আর কোনো ফ্যাসিস্টদের ক্ষমতা এদেশের জনগণ দেখতে চায় না ইনশাআল্লাহ।